তোরে আমি মায়া করে বানাইছি, তোরে আমি কি করে বানাইছি? তোর চেহারাটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? ইচ্ছে করলে আল্লাহকে, এই যে দেখেন এই মুহূর্তে যদি আপনি নামাজ না পড়ে ঘুমায় থাকেন, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ পাক প্যারালাইসিস দিতে পারে। দেখছেন না শনিবার কেউ সীমা লঙ্ঘন করার কারণে কোন কেরাদাতান খাসিন আল্লাহ কিন্তু বানর বানিয়ে দিয়েছিল। ইচ্ছে করলে এখন যেই অত্যাচার শুরু হয়ে গেছে, যেই অবিচার শুরু হচ্ছে, আমরা যেইভাবে নেশা, যেইভাবে গীবত, যেইভাবে চুগলখুরি, জেনা, বিবাচার, এই যে একটা ওভার বেরিয়েছে না, এখন ফোন দিলে মোটরসাইকেল এসে পড়ে, ফোনটা দেওয়ার পরে দেখবেন মোটরসাইকেল নিয়ে আর বাসার সামনে হাজির, মেয়ে পিছনে উঠছে, ছেলের এমনি ধরছে, দইরা সামনে যাইতেছে। এগুলো প্রকাশ্য জিনা, এটা কিয়ামতের আলামত। সত্য কিনা বলেন? স্পষ্ট মোটরসাইকেল ফোন দিয়ে আসতেছে, পিছন দিয়ে দইরা হ্যাঁ ঘুরতেছে। এটা নির্লজ্জতা, বেহায়াপনা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ছেলে মেয়ে কোথায় যায় আপনাকে খবর নিতে হবে। আপনি ভাববেন না যে আপনি বেঁচে যাবেন, বাঁচার কোনো সুযোগ নাই। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বেঁচে যাওয়ার কি কোনো সুযোগ আছে? তাহলে নিজে ফজরের টাইমে উঠলে চলবে না, সন্তানকে বাইরে উঠাতে হবে। নিজে শুধুমাত্র ভালো কাজ করলে চলবে না, সন্তানকে ভালো কাজের দিকে উৎসাহিত করতে হবে। সন্তানের সুন্দর নাম রাখতে হবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। এই জীবন থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন। রাসূল বলেন, ওই যে হায়াত একটা বললাম, শাবাবাকা ক্বাবলা হারামিকা, হারামিকা বুলহা হায় হাবুস, এই হারামিকা এর অর্থ কি জানেন? যে বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। রাসূল বলেন, হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। যৌবনে যার ইবাদত বেশি। এজন্য বলা হয় যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা যৌবন কালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। খবরদার, বৃদ্ধকালে তেলাওয়াত সুন্দর করে করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে রুকু করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে সিজদা করতে পারবেন না, বৃদ্ধকালে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, পায়খানা প্রস্রাবের পবিত্রতায় অনেক ধরনের সন্দেহ ঢুকে যাবে। এই জন্য যৌবন কালে যারা ইবাদত করবে বেশি, আল্লাহ পাকের হাবিব বলেন তাকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওই ছায়া আমরা চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে। দেখছেন না আমার দেশে অনেকে দেখবেন বিলের মধ্যে গরু নিয়ে যায়, ঠাস করে একটা দিনে ডাক দেয়, বজ্রপাত পরে হুট করে মারা যায়। আছে কিনা বলেন? যেমন এই মুহূর্তে ডাক্তারের কাছে গেল এক ভাই, ডাক্তার বলল আপনার ক্যান্সার, সময় আছে 30 দিন। কয়দিন? 30 দিন। তখন প্রেসক্রিপশন নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে বাপ একটা ধমক মারছে, কই ঘোরাঘুরি করস? সন্তান মনে মনে কয়, বাবা আমার বাবা মনে হয় আমার শেষ শাসন করতেছে। মা বলবে পুত্রে খায়ালো, সন্তান মনে মনে ভাববে যে মা তো জানে না যে আমার ডাক্তার কি বলছে, মনে হচ্ছে মা আমার শেষ খাবার খাওয়াইতেছে। বন্ধুর সঙ্গে দেখা হইলো, কিরে দোস্ত কি অবস্থা? তো আসিরে দোস্ত, কোন রকম ভাবে মার সঙ্গে কথা বলে কাটায়, বন্ধুর সঙ্গে কথা বলে কাটায়, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে কাটায়। সময় কয়দিন? কিন্তু মনে রাখবেন আপনি 30 দিন না, এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে। রোগ নাই, বেমার নাই, কোনো কিছু নাই, এই মুহূর্তে মৃত্যু হতে পারে। তাহলে আপনাকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। হায়াতের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? তুমি জীবন, তুমি মরণ। আচ্ছা বাবা একটু বাঁশখালীর বাবা শুনেন, আমি যে গজল গাই মাঝে মাঝে আপনারা কি কষ্ট পান? মাইন্ড করেন নাকি আবার? তাহলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে দেন। নবী ছাড়া কোনো আপন আছে? কবরে কি এমপি সাহেব যাইবো, চেয়ারম্যান সাহেব যাইবো, তাইর হিসাব যাইবো, জাহির হিসাব যাইবো গাড়া রহমাতুল্লিল নবী থাকার ক্ষমতা আছে না নাই? তাহলে কোন